জীবনে আস্তে আস্তে বয়স মেলাই হইলো, সাংবাদিকতা মেলা দিন করা হইলো, কিন্তু আজ পর্যন্ত একটা ভালো নিউজ করতে পারলাম না। লোকজন নাকি বলা গাওয়া করছে যে সামনে একটা সন্ন্যাসী বসে আছে, যাই একটু সন্ন্যাসী দেখে আসি, কি কারণে সে সন্ন্যাসী হইলো। তো তোমার ক্যামেরাম্যান পেছনে চলে আসো। আরে চমক ভাই, মনে হচ্ছে সন্ন্যাসী বেশে কারণ কি? ভাই সে কথা আর বললো না ভাই, লোক লজ্জা ভয় না। আমি মনের দুঃখে বনবাসে আইছি, কিন্তু বনবাসী এলাকায় নেই, তো পাট খাতের ভিতরে আইছে। পাট খাত দেখি দাও। সমস্যা হচ্ছে কি, খাওয়ার ভিতর বেশি কিছু খাইনি, খাওয়ার ভিতর খাই শুধুমাত্র সিগারেটটা। আর আজকে দাম বাড়ছে, কালকে দাম বাড়ছে, দাম বাড়তি 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 এমন এক পর্যায়ে গেছে জামা কাপড় বেশি পর্যন্ত সিগারেট খাই ফেলাইছে। এখন আর সম্ভব হচ্ছে না, তাই চুরি করে সাদা শাড়ি নিয়ে নিছে, নিয়ে জঙ্গলে বসে আছে। দোকানে বাকি মেলা পড়ে গেছে, আর দোকানেও যাতে পারছি না, ওই হিসাবে জঙ্গলে রয়েছে। সাধু সন্ন্যাসী বলে কিছু হয় না, সবকিছু মিথ্যা নাটক। ওই একটা শিয়াল মারি একটু উঁচু করে কবর করে দিলে সেটি মাজার হয়ে গেল। তা আমি ওরকম হতে চাচ্ছি না, মানে বিড়ির শোকে কাতর হয়ে আমি মাঠের জঙ্গলে আইছি। তো অবশেষে তোমরা শুনলে যে আমাদের সন্ন্যাসী বাবাদের কথা। তো দিন শেষে এসে একটা জিনিসেরই দাম বাড়ে, সরকার খালি দাম বাড়ায়, সেটা আমাদের বিড়ির দাম। তো বিড়ির দাম যদি এত বাড়ে তাহলে আর মানুষ বাঁচবে কেমন করে? আমি জোর অনুরোধ করছি, আপনারা সবাই একসাথে নামেন মাঠে। মাঠে না গিয়ে এই বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন। এই সুমন্দিরা প্রতি বছর বিড়ির দাম বাড়ায়, এই বিড়ির দাম বাড়ছে কি জন্য এত? বাংলাদেশে বিড়ির দাম কোম্পানি 1 টাকা বাড়ায়নি, কিন্তু কিছু কিছু সিন্ডিকেট বাংলাদেশে বিড়ির দাম বাইরে এরকম কিছু কিছু ভালো মানুষরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে। তাই আর বেশি কিছু বলছি না। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।